আসসালামু আলাইকুম, আমি ইউসুফ হাসান এবং আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে চিন্তা করেছিলাম কোথাও বাইরে খাবো। তো বাইরে খাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। তো কোন দিকে যাচ্ছি না যাচ্ছি তা কিন্তু দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল। বেশ অনেকদিন যাবৎ সুলতান ডাইনের নতুন একটি খাবারের নাম শুনতেছি, যার নাম হলো বিফ চাপ পোলাও। আজকে মূলত এই বিফ চাপ পোলাও খাওয়ার জন্য আমার এখানে আসা, কিন্তু এখানে আসার পর যে এমন বাজে অভিজ্ঞতা আমার হবে তা আমি কখনো কল্পনা করিনি। যেহেতু ফ্রাইডে এবং খাবারের নতুন একটা আইটেম এখানে আছে, তো ভিড় হওয়াটা একদম স্বাভাবিক। এটা নিয়ে কোনো কমপ্লেন নাই আমার। সব থেকে বেশি যে দুঃখের বিষয় তাদের ম্যানেজমেন্ট নিয়ে এবং তাদের খাবারের কোয়ান্টিটি নিয়ে। আমরা মূলত দুটা প্লেটার অর্ডার করেছিলাম এবং দুটা প্লেটারের মধ্যে দুটারই পোলাওয়ের কোয়ান্টিটি খুবই সামান্য ছিল এবং একটাতে বিফ ছিল, বাট আরেকটাতে শুধুমাত্র হাড্ডি এবং তার সাথে গায়ে লাগা সামান্য পরিমাণে মাংস ছিল। এবার আসি তাদের সার্ভিস নিয়ে। আমরা ৪৫ মিনিট আগে অর্ডার প্লেস করার পরেও আমাদের কোনো খাবার আসেনি, কিন্তু আমাদের সামনে যারা ছিল তারা আমাদের পরে অর্ডার দিয়েও কিন্তু তাদের খাবার প্রায় শেষ। যতক্ষণে আমাদের সামনে জনের খাবার শেষ হচ্ছিল ততক্ষণে আমাদেরকে ড্রিঙ্কস দিচ্ছিল। তো এটা দেখে আমার প্রচুর পরিমাণে রাগ হয়েছিল। তো আমি ম্যানেজারের কাছে সরাসরি কমপ্লেন করলাম যে আমরা অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছি, আমাদের সামনের টেবিলে মানুষের খাবার প্রায় শেষ, বাট আমাদের খাবার এখনো আসেনি। তো তখন ম্যানেজার গিয়ে কথা বলছিল যে এদের খাবারের কি অবস্থা। তখন সব থেকে শকিং ইনফরমেশন কি জানেন, আমাদের অর্ডার নেওয়াই হয়নি। তো যাই হোক, এ পর্যায়ে কিছু বলার নাই। এই কথা বলারও প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমাদের খাবার দিল। এবার এসে তাদের খাবারের কোয়ালিটি নিয়ে, তাদের খাবারটা আসলে খেতে কেমন। শুরুতে আপনাদেরকে যেটা বলেছিলাম, তাদের পোলাওয়ের পরিমাণ খুবই সামান্য এবং বিফের সাথে কিন্তু মাংস ছিল একটাতে, বাট আরেকটাতে ছিল না। এখন বলবো তাদের খাবারের টেস্টটা আসলে কেমন। প্রথমে আসি পোলাওয়ের ক্ষেত্রে। পোলাওয়ের স্বাদ আমার কাছে আহামরি খুব একটা ভালো লাগেনি, খুব একটা খারাপও লাগেনি। অ্যাজ ইউজুয়াল নর্মাল পোলাও যেমন হয় ঠিক তেমনই, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব বেশি মনে হয়েছে, যেটা হলো তাদের তেলের পরিমাণটা। এবার যদি তাদের বিফ নিয়ে কথা বলি, হ্যাঁ বিফের স্বাদ মোটামুটি ভালোই আছে, কিন্তু তাদের যে একটাতে মাংস দিয়েছে আরেকটাতে মাংস দেয়নি, তো এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি জানি না তারা কি শুধুমাত্র আমাদেরকে এত কম পোলাও দিয়েছে নাকি আপনাদের কারোর সাথে এমন করেছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তোবা আপনি একটা স্টুডেন্ট, আপনার কাছে এই প্রাইস রেঞ্জটা স্বাভাবিক মনে হয়, বাট আপনি যদি সেখানে যান এবং তাদের খাবারটা খান, টু বি অনেস্ট আপনাদের পেটের একটা কোনাও ভরবে না। তারপর আমি এক প্লেট এক্সট্রা সাদা পোলাও নিয়েছিলাম, যার দাম পড়েছিল 120 টাকা বা তার আশেপাশে, সঠিক আমার মনে নাই। তো আপনাদেরকে জাস্ট আমি একটা জিনিসই রেকমেন্ড করব যে এই বাজেটে আপনারা কিন্তু বাহিরে এর থেকে আরো অনেক বেশি খাবার পেয়ে যাবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। পরিশেষে একটা কথাই বলবো, যদি আপনাদের মনে হয় আমাদের বিফ খাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনারা আশেপাশে আর অন্যান্য জায়গায় ট্রাই করতে পারেন, যেখানে কিন্তু এই বাজেটের মধ্যে আপনারা পেট ভর্তি করে খেতে পারবেন। তো আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।